এই কথাটা শুনতে যে তোমার এত খারাপ লাগে তা আগে কখনো বলনি তো। ভেবেছিলাম তুমি নিজেই বুঝতে পারবে একজন ইঞ্জিনিয়ার ছেলের বউ কিরকম হতে পারে, সে সম্পর্কে তোমার ধারণা তৈরি হবে। তুমি নিজেই নিজেকে তৈরি করার চেষ্টা করবে। সেই দিন পর্যন্ত আমি অপেক্ষা করেছি কাজল, কিন্তু তুমি চেষ্টা করোনি। উল্টে দিনের পর দিন সংসারে আরো বেশি করে জড়িয়ে গেছো। আরে নাচটাই তো আমি তোমাকে ঠেলে ঠেলে করাতে পারিনি কাজল। আমি তোমাকে বিয়ে করেছি মানে এই না যে একজন মেড সার্ভেন্ট চাই, যে আমার খাওয়া দাওয়ার টেক কেয়ার করবে, শরীরের টেক কেয়ার করবে। আমি একজন এমন বউ চেয়েছিলাম। কি হলো, তুমি এমন ভাবে তাকিয়ে আছো যেন কিছুই বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না, সত্যিই বুঝতে পারছি না যে মতে নিয়ে তোমার মনে এত অভিযোগ ছিল। কই আগে কখনো মন খুলে বলনি তো? তাছাড়া তোমার সঙ্গে যখন মোর বাহাঘর হয়েছিল তখন তো তুমি সব কিছু জানতে, মো কি পারি না, কিসে মোর আগ্রহ আছে, কিসে মোর আগ্রহ নেই, মু তো কোনো কিছু গোপন করিনি তোমার পাখরে। দেখো কাজল, আমাদের বিয়েটা যে পরিস্থিতিতে হয়েছিল তখন আমি নির্বাচন করার কোনো জায়গায় ছিলাম না। তা অবশ্য ঠিক, কারণ মু তো আমার পারমিশন নিইনি, নিজে থেকেই তোমার পাখরে চলে গিয়েছিলাম। তো এই কথা তো আমি বলতেই পারো যে তোমার কোনো সে সুযোগ ছিল না। কাজল, যেভাবে কথাটা তুমি আমাকে বলছো সেভাবে কথা শোনাটা কিন্তু আমার প্রাপ্য নয়। আমি তোমাকে পড়াশোনা করে শিক্ষিত হতে বলেছি, আর আশা করি তাতে আমাকে কেউ কোনো দোষারোপ করবে না। আমি তোমাকে নাচ নিয়ে এগিয়ে যেতে বলেছি, নাচ নিয়ে থাকতে বলেছি সবসময়, আর তাতেও আশা করি কারোর আপত্তি থাকার কথা নয়। মু তো তোমার সভ্য নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছি। মু নাচের ক্লাসে যাচ্ছি, সময় মতো লেখাপড়াও করছি, তাহলে একটা কথা উঠছে কাহে কি? আমার মনে হয় তুমি তোমার লেখাপড়ার থেকে তোমার স্যারের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়ে পড়েছো। কি বললে? একদম ঠিক বলেছি। হয়তো চন্দন ভালো পড়ায়, হয়তো তোমার ওর পড়া শুনতে ভালো লাগে, কিন্তু তাই বলে তুমি সংসার সমাজ সবকিছু ভুলে গিয়ে রোজ ওকে এভাবে বাড়িতে আসতে বলতে পারো না।